চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, চারকুল উল্টো পড়ে ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনের, আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। মনে মনে আপনি বলবেন যে আমলটি আরো আগেই তো আমার দরকার ছিল, কেন পাইনি? কোনো সমস্যা না, এখন পেয়ে গিয়েছেন। পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করুন, সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। আপনি ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে অবশ্যই সঠিক নিয়মে আমলটি করতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন, উত্তম পোশাক পরিধান করবেন। এরপরে কেবলামুখী আপনি বসবেন। বসে আপনি খেয়াল করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন, এবং দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা মাথায় আছে সব জেরে ফেলে দিবেন। এরপরে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হ্যাঁ আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলা যখন হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি চারকুল পাঠ করবেন উল্টো করে। প্রিয় ভাই, যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করুন। এভাবে বলে তারপরে আপনি চারকুল উল্টো করে পাঠ করবেন। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, প্রিয় ভাই বোনেরা, কেউ বিভ্রান্তি হবেন না, উল্টো পাল্টা মন্তব্য করবেন না, আগে শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন, এরপরে আপনি মন্তব্য করবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভাই বোনেরা, তাহলে শুরুতেই কোন সূরা পাঠ করবেন? সূরাতুন নাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এরপর সূরাতুল ইখলাস। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এরপর সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد.
এরপর সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরপরে সূরাতুল কাফিরুন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে 3 বার পাঠ করবেন। শেষে আপনি পাঠ করবেন 5 বার দূরে দিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ওয়া সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনি একজন যুবক বা যুবতী, দিন দিন আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনার বিবাহ শাদী হচ্ছে না, মানুষ দেখতে এসে আপনাকে পছন্দ করে, বিবাহ শাদীর একেবারে সম্ভাবনা তারিখ হয়ে যায়, তারপরে সেই বৈঠক থেকে বিবাহ শাদী ভেঙে যায়, তারপরে আপনাকে দেখতে এসে অনেক সময় পছন্দ করে না, এভাবে করতে করতে আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে পড়েছেন, একেবারে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, মানুষ অনেক খারাপ কমেন্ট করে, মন্তব্য করে, আপনি সেটা শুনতে শুনতে একেবারে অস্থির হয়ে পড়েছেন, পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে কেমন করে আমি চলবো, সমাজে আমার বিবাহ শাদী হচ্ছে না, মানুষ তিরস্কার করছে। এভাবে যদি সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, এভাবে আপনি আমলটি করে দেখবেন, দ্রুত সময় বিবাহ শাদী হয়ে যাবে, ভালো পাত্র পাত্রী আপনি পেয়ে যাবেন, ভালো ছেলে পেয়ে যাবেন, ভালো মেয়ে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাম্পত্য জীবনকে সুখময় শান্তিপূর্ণ করে দিবেন। আমিন। আপনার জন্য একজন উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন, একটি কাজ করতে হবে আপনাকে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ।